আগের ম্যাথে আমরা দেখছিলাম যে আমাদের ইনপুট ছিল 48 বিট, সেটাকে আমরা আউটপুটের জন্য 32 বিটে নিয়েছিলাম। আউটপুট আমাদের চাইছিল 32 বিটে, 48 থেকে 32 করছিলাম, রিডাকশন করছিলাম, ছোট করছিলাম। এখন আমাদের হলো 1 2 3 4 চারটা কলাম আর 8টা রো আছে, মানে টোটাল 32টা বিট আছে। 8টা রো আর 4টা কলাম, টোটাল 32। এই 32 বিটকে আমাদের চাইছে হলো 48 বিটে বের কনভার্ট করতে। তাহলে 32কে 48 করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। কালকে আমরা থিওরিতে একটা দেখছিলাম যে এক্সপ্যান্ড কীভাবে করব। আমাদের 4টা যদি থাকে, 4টার আগে একটা করে, আগে একটা ইনপুট যুক্ত করব আর শেষে আর একটা যুক্ত করব, তাহলে হয়ে যাবে 6টা। আর আমাদের রো আছে 8টা, 6 8 48, এইভাবে বড় করতে পারবো। এটা করার জন্য আমাদের 4/8 একটা ম্যাট্রিক্স ছিল, এটাকে ড্র করে নেব। ড্র করার পরে আগে একটা কলাম আর শেষে একটা কলাম, এই দুটো ফাঁকা রাখবো। ফাঁকা রাখার পরে এবার দেখব 1-এর আগে একটা অ্যাড করব। 1-এর আগে কি ছিল? কিছু নাই। তাহলে এটা সবার শেষেরটা দেখবে, সবার শেষে কি ছিল? সবার শেষে 5 ছিল, তাহলে এখানে 5 বসবে। তারপরে 19-এর পরে যেটা ছিল ওটা অ্যাড হবে। 19-এর পরে এখানে 22 ছিল, 22 অ্যাড হবে। 22, এই 22-এর আগে কি ছিল? 22-এর আগে ছিল 19, এখানে 19 বসবে। বত্রিশ, 32-এর পরে কি আছে? 12 আছে, এখানে 12 বসবে। এইভাবে এখানে পুরোটা বক্স কমপ্লিট করছি। এইগুলো এই দুটা কলাম হচ্ছে এটা আর এটা, এটা আমাদের হচ্ছে নতুন যুক্ত হওয়া কলাম। এইভাবে এটাকে আমরা 32 বিটকে 48 বিটে এক্সপ্যান্ড করতে পারি। এটা ফল 24-এর কোশ্চেন ছিল, 1-এর বি, 1-এর সি, 1-এর বিটা আমরা কালকে করছি। আর আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো পুরো ডিএস থেকে, কমপ্লিট ডিএস থেকে, যে আমাদের এখানে বি সি ডি এফ এই 5টা ভেরিয়েবলের মান বের করতে বলছে, আর একটা গ্রাফ দিয়ে দিচ্ছে। গ্রাফের মধ্যে বি, এখানে সি ডি ই এফ, এই 5টা ভ্যালুর মান বের করতে বলছে। যেখানে এ হচ্ছে আমাদের ইনপুট একটা দিয়ে দিছে কয় বিটের? 1 2 3 4 5 6 7 8 বিট। 8 বিটের একটা ইনপুট দিছে, আর একটা কি দিছে হলো 12 বিটের। এই দুটাকে যদি এখানে আমাদের কি করছে, যোগ করছে না? যোগ করতে হইলে আমাদের কি ইনপুট 8 বিটের আছে, কি আমাদের 12 বিটের আছে, এই হয়তো রাখা যাবে না। তাহলে কি করতে হবে? কিটাকে বড় করতে হবে, কিটাকে বড় করে 12 বিটে কনভার্ট করতে হবে। তাহলে এটা এক্সপেনশন আছে একটা, এটা বুঝলাম। তারপরে দেখব কি বলছে। তারপরে বলছে পারমুটেশন 2, পারমুটেশন 2 এই যে নিচে করছে। এখানে কি আউটপুট বিট অর্ডার ইজ 2431। আচ্ছা, একটা আউটপুট বিটের একটা অর্ডার দিয়ে রাখছে, আর বলছে অ্যাপেন্ডিক্স এ ব্যবহার করতে। এই কোশ্চেন এখানে অ্যাপেন্ডিক্সটা লিখি নেই, সেটা হলো ফল 24-এর অ্যাপেন্ডিক্স আমরা ইউজ করবো এখানে। একদম কোশ্চেনের 3rd নাম্বার পেজে দেওয়া আছে অ্যাপেন্ডিক্সটা। আচ্ছা, এখন গ্রাফ থেকে যেভাবে বলছে আমাদের, গ্রাফ থেকে সিরিয়ালি আমরা করব। ফার্স্টে এ আছে, এ তো আমাদের ইনপুট, এটা হলো দেয়া ছিল পরে 8 বিট। 8 বিটকে ভেঙে আমরা 2 ভাগ করব, যেহেতু এখানে আমাদের 2 ভাগ হয়েছে। তাহলে 8 বিটকে আমরা 4টা 4টা করে লিখব। ফার্স্টে 1 1 0 1, তারপরে 1 3টা 0, এই যে একটা গ্যাপ দিয়ে এ দিছি, তারপরে এভাবে 4 বিট 4 বিট করে লিখছি। তারপর গ্রাফে কি করছে, তারপর এখানে এক্সপ্যান্ড পারমুটেশন, মানে এটাকে এই 4 বিট 4 বিট যে হইলো, এটাকে আমাদের এখন এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে কত করব? এটার জন্য আমরা আগে কি খেয়াল করব, আমাদের কি কত ছিল? কি ছিল 12 বিটের, আর এটা আছে 8 বিটের। তাইলে ফার্স্ট যেটা আমাদের 4টা করলাম, এই 4টার আগে আর পরে যদি দুটো যোগ করি, আর পরে যেটা আছে এটারও আগে আর পরে যদি যুক্ত করি, তাহলে 4টা বিট নতুন করে আসলো। আর এখানে ছিল 8টা, 8টা 4টা 12টা, তাহলে 12টা 12টা আমরা যোগ করতে পারবো। এটা করার জন্য এই যে 1 1 0 1 ছিল, এই 1-এর আগে একটা বিট যুক্ত হবে। 1-এর আগে তো কিছু নাই, তাহলে সবার শেষেরটা আসবে। সবার শেষে ছিল 0, তাহলে এখানে 0 আসবে। তারপরে 1 1 0 1, 1 1 0 1 অ্যাজ ইট ইজ বসবে, তারপর শেষে একটা যুক্ত হবে। এই 1-এর পরে কি আছে? পরে 1 আছে, এখানে 1 বসছে। তারপরে পরেরটার ক্ষেত্রে এই 1-এর আগে কি আছে? 1 আছে, 1 বসছে। আর এই 0-র পরে তো কিছু নাই, তাহলে এটা একদম শুরুতে চলে যাবে। শুরুতে 1 ছিল, 1 বসছে। এইভাবে এটা 8 বিট 8 বিট হয়ে গেল, 6 বিট 6 বিট হয়ে গেল 12টা। এরপর আমাদের ইয়েতে কি বলছে,
এক্সপ্যান্ড পারমুটেশন করা শেষ, তারপর হলো এক্স অর করতে হবে। এক্স অর কোনটা কোনটা হবে দেখবো, এরো কোনটা কোনটা আসছে। একটা এক্সপ্যান্ড পারমুটেশনের সাথে যোগ হবে হলো কিটা, কিটা কোশ্চেনে দেওয়া ছিল এখানে 12 বিটের, তাহলে এক্সপ্যান্ড পারমুটেশন আর কি এই দুটো যোগ করব, এক্স অর করব আর কি। ফার্স্টে এটা ওই যে এক্সপ্যান্ড পারমুটেশন যেটা, এটা বসাই নিছি, তারপরে কিটা বসাই নিছি 6 বিট 6 বিট করে। তারপরে এক্স অর করার নিয়ম হলো যদি মিলে যায়, যেমন 1 1 মিলে গেছে তাহলে এখানে 0 হবে, 0 0 মিলে গেছে 0 হবে। আর যখন মিলবে না বাকি সব ক্ষেত্রে 1, এখানে 0 0 মিলছিল এখানে 0 বসছে, এখানে 1 1 মিলছিল এখানে 1 বসছে। এখন যেটা আসলো এটা হলো আমাদের 6 বিট 6 বিট আসছে, কিন্তু আমাদের আউটপুটে কত চাইছিল, আউটপুটে ছিল 1 2 3 4, মানে চারটা চারটা করে হবে, আর এখানে আসছে আমাদের 6টা 6টা করে। তাহলে এটাকে রিডাকশন করতে হবে না, 6 বিটকে ছোট করে 4 বিট করব। এটা করা আমরা কালকের ম্যাথে দেখছিলাম যে ফার্স্টে আর একদম লাস্টে যেটা থাকে ওইটা হয় আমাদের রো। তাহলে এইখানে রো কত হবে 0 1, রো 0 1, এটাকে যদি আমরা 8 4 2 1 এ ইয়ে করি, 8 4 2 1, নিচে নিচে ভ্যালু বসাই, 0 1, এখানে 0 এখানে 1, তাহলে কত হয় 1 হয়, আমাদের রো হইছে 1। আর কলাম কোনটা হবে, প্রথম আর শেষেরটা বাদ দিয়ে বাকি যে মাঝখানে চারটা থাকে ওই চারটা হলো কলাম, 0 3টা 1, 0 3টা 1, ফার্স্টে 0 আর পরে 3টা 1, যোগ করলে হয় 4 5 6 7, 7 হইছে কলাম, রো আমাদের 1 আর কলাম 7। এখন আমরা এস বক্সে খেয়াল করো, ফার্স্ট এর এস বক্সে রো 1 মানে এই রোটা, আর কলাম কত, কলাম হচ্ছে আমাদের 7। এটা শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4 5 6 7, তার মানে এটা হচ্ছে আমাদের 7 নাম্বার কলাম আর 1 নাম্বার রো এর, এটা কত 1, তাহলে এখানে 1 বসছে। আর এই 1টা হবে আমাদের এই যে বি এর ভ্যালু, এক্স এক্স অর করার পরে যেটা আসছে এটা হলো আমাদের বি এর ভ্যালু। আর এদিকে আরেকটা থাকবে, এটা হলো পাশের যে চারটা ছিল এটার ভ্যালু হবে সি, একইভাবে বের করছি। আমাদের রো হবে কত, ফার্স্টেরটা আর লাস্টেরটা 1 0, 1 0কে করলে আসে 2, আর মাঝখানের চারটা হবে কলাম, 3টা 1 0, 3টা 1 0, যোগ করলে হবে 8 12, 12 2 14। আচ্ছা এখন দেখবো যে S2 বক্স, S1 বক্সে তো এটা পাইলাম, এবার S2 বক্সে দেখতে হবে অ্যাপেন্ডিক্সে যে 2 নাম্বার রো আর 14 নাম্বার কলামে কোনটা আছে। এখন হলো এইটাতে 2 নাম্বার রো কোনটা, রো শুরু হয় 0 থেকে, সব রো কলাম দুটোই 0 থেকে শুরু হয়। আচ্ছা এটা 0 নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো। কত বলছে এখানে, আচ্ছা 2 নাম্বার রোতে করতে বলছে, তার মানে এই রোতে আছে 2 নাম্বার রোতে 14 নাম্বার কলাম, এখানে দেখলে আসবে যে এখানে 14ই আছে। আচ্ছা 2, এখানে 2, এই যে এটা, এটা হচ্ছে আমাদের 14 নাম্বার কলাম, 14 নাম্বার কলাম, আর 2 নাম্বার রোর ভ্যালু হচ্ছে 2, এখানে 2 আসছে, এটা হচ্ছে সি এর মান। তারপরে কি করছে, বি আর সি পাইলাম, এখন এটাকে এস বক্সে নিছে। এস বক্সের মিনিং কালকে বলছিলাম সাবস্টিটিউট বক্স, মানে বি এর যে ভ্যালু পাইছি এটাকে আমরা সাবস্টিটিউট বা অন্য কোনভাবে লিখতে পারি, এটাকে আমরা বাইনারিতে লিখতে পারি। আমরা এখানে বি এর মান কত পাইছি 1, 1 এর বাইনারি বের করব, আর সি এর মান পাইছি 2, 2 এর বাইনারি বের করব। এখানে 1 এর বাইনারি আর 2 এর বাইনারি বের করছি। এখন বাইনারি কয় বিটে করব, 6 বিট না 8 বিট, এটার জন্য আমাদের দেখতে হবে আউটপুট কয় বিট ছিল, কয় বিটের কথা বলছে। এখানে আউটপুট বিটের কথা বলছে 2 4 3 1, মানে 4 বিট। তাহলে আমাদের এখানে বাইনারিও করতে হবে 4 বিটের, 0 0 0 1 আর এটা 0 0 1 0। করার পর এখন আবার গ্রাফে যাব, গ্রাফে কি করছে, গ্রাফে বাইনারির পরে এস বক্সের যে ভ্যালুটা আসছে এটা হবে একটা ডি, এই সাইডটা হবে ডি আর ওই সাইডটা হবে ই। তাহলে এখন লিখে দিই যে এই যেখানে 0 0 0 1 এটা হবে ডি, আর 0 0 1 0 এটা হবে ই, ডিই পেয়েছি। তারপর কি করছে, তারপরে পারমুটেশন 2 করছে। কোশ্চেনে পারমুটেশন 2 করার জন্য আমাদের বলছিল আউটপুট বিট অর্ডার করতে হবে, জাস্ট পারমুটেশন মানে হচ্ছে সাজানো, সাজাইতে হবে কিভাবে আমাদের 2 4 3 1 এই অর্ডারে, এখানে লিখে নিছি 2 4 3 1 এটা। তাইলে এখন আমরা দেখব যে 2 নাম্বার কলামে কোনটা আছে, 2 নাম্বার কলামে ফার্স্টে 0 আছে, তাইলে ফার্স্টে 0 লিখব, তারপর 4
ফোন নাম্বারে কি আছে 1 2 3 4, 1 আছে 1 লিখবো, তারপরে 3 1 2 3, 3 নাম্বারে 0 আছে 0 লিখবো, তারপরে 1 1 নাম্বারে কি আছে 0 আছে 0 লিখবো। এটা হলো ডি এর ক্ষেত্রে করলাম। এবার ই এর ক্ষেত্রেও সেম ভাবে করতে হবে। ফার্স্টে হলো 2 2 নাম্বারে 0 আছে 0 লিখবো, তারপরে 4 1 2 3 4, 4 নাম্বারে 0 আছে 0 লিখবো, তারপরে 3 3 নাম্বারে 1 আছে 1 লিখবো, তারপরে 1 1 নাম্বারে 0 আছে। এইভাবে এটা হলো আমাদের ফাইনাল আনসার 0 1 0 0, তারপরে হচ্ছে 0 0 1 0। এটা হচ্ছে এফ এর মান এই যে এখানে। আর এইভাবে আমরা 5টা ভেরিয়েবলের মান পেয়ে গেলাম।